গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 6ই মার্চ, শনিবার, আর এখন বাজে 10:46। এখন ঠাকুরঘরে বসে আছি পুজো দিয়ে। এখনও ঠাকুরের বাসন তুলিনি, ঠাকুরকে খেতে দিয়েছি। তো একটু পরে ঠাকুরের বাসন তুলবো। আর মা রয়েছে নিচে, হয়তো আনাজপাতি কাটছে। আর গলা পেলাম রূপসা ছুটকি, ওরাও এসছে, খেলাধুলা করছে হয়তো। তো চলো ব্লগটা আজকে শুরু করি। দেখতে থাকো ব্লগটা। ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোটো বেল বাটন আছে, ওটা ক্লিক করে দিও, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো এখন একটু বসে রাখি, তারপরে ঠাকুরের বাসনটা তুলছি। এই হচ্ছে আমাদের নতুন গোপাল। এই তুই খাওয়া পাসনি, ওটা দড়ি চেপাচ্ছিস কি? প্রেসারেতে সিটি দে কচুগুলো, তাহলে তাড়াতাড়ি ছাড়ানো যাবে। কতক্ষণ ধরে ছাড়াবে? ওকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর হচ্ছে আলুর দম, আর এখানে কচুরমুখী বেগুন দিয়ে একটা তরকারি হবে কেটে, আর হবে ঝাল চাটনি। আর যে আলুর দমটা একটু ঝোল ঝুটি করি, ঝাল চাটনি, আলুর দম। আর এটা দিল পাপিয়ারা, আর মা এখানে চেপে খালি কি সেই 21 টাকা পাঠা। ছাপাশারি অনেক অনেক। আপনি একটা ফেরত দিয়ে দেবো, ফেরত দিয়ে দেখলেই গাল খাবো। হ্যাঁ বাবা, নতুন টায়ার দেন। এরা বলে ফাঁকা 215। শনিবার দিন আসেন, আজকে নেই। বাজে 7:53, বাড়ি এসেছি। এসে ফ্রেশ হয়ে নিয়েছি সব। আর এই যে ঘুমিয়ে এসছে, দেখো সঞ্জিতাকে ডাকলাম জামা কাপড় দেখতে যাওয়ার জন্য, বললো আসছে। আর সব উতলা হয়ে যাচ্ছে, দেখাও করে। আর বিজু রিপোর্টটা একেবারে দেখিয়ে আনলাম, ওই রিপোর্ট নর্মালি আছে। বলেছে যে ওষুধগুলো দিয়েছে, শুধু সেগুলো খেতে। চলো এখন সঞ্জিতা আসুক, তো আবার কী কী কিনেছি সব কিনে এনেছি। মালপোয়া, এই যে খাবি তো তুই? কাগজ, আয় কাগজ খাবি, আয়। খাবেন? মাসিমা কি করছিল? ঠিক করেছে, তুই যে তো ওরকম বলিস। হাতটা দেখাও, ভরে দিচ্ছ। 4 গ্রাম না, 20 গ্রাম দেখে মনে হচ্ছে। 100 টাকায় ভালো দাও, 100 টাকায় আর কত ভালো দেবে, অনেক ভালো। হ্যাঁ, পড়ে গেল, তারপর খাটের তলায় ঢুকে গেল। দেখ মামি 2 নাকের 2টো নাকের করেছে। তুই একটু মামির সাথে গান কর। তা কি হয়েছে? আগে তুই গান কর, তারপর তুই তো পারিস।
ভালো লাগছে বৌদির জামাটা? সবুজটা নিলে বেশি ভালো লাগতো না কি বলো তো? গোপালের জামাগুলো দেখ কত সুন্দর। কুর্তির জামা জানো, আমার বোন কুর্তির জামা। এটা ছোট নাতি, হ্যাঁ, না এটা মেজো নাতি, এটা বড় নাতি, এগুলো আমাদের নাতি। হ্যাঁ, এটা গোপু, এটা গোপু, এটা গোপাল, এইটা গোপীনাথ। তিনজনের তিনটে দেখলি? ওইগুলো তো এমনি আসন এইসব। বরং লক্ষ্মী ঠাকুরের জামাটা ছোট হয়ে যায়নি তো? জামা ঠিক নয় না, তখন ওই দড়িটা এটা ওই সিল্কের গুলোই ভালো হতো না কি বলতো? সিল্কের গুলো আছে, এটা কি বলতো ওগুলো দাগ দুগ অতটা বোঝা যায় না, আর উঠে যায়। এতে দাগ বোঝা যায়, ওই ফুলটা শুকিয়ে যায় না। ক্যামেরা অন, পোজ দাও। এই দুটো শাশুড়ি, এইটা এই দুটো আমার। এই দুটো থেকে যেন ওই দুটোই বেশি সুন্দর হয়েছে। এইবার আমার দুটো সুন্দর হয়ে গেল। ওই দুটো প্যান্টই ভালো হয়েছে। হয়ে গেল, তারপর তুই এসছিস। ভালো জিনিস সব যাবে। না এই দুটো আমার, এখন আর কোনো যাওয়ার সিন নেই। এগুলো ঠাকুরের পালানো। এই অঞ্জনা ওটা অঞ্জনা মায়ের। মায়ের। তোর মায়ের এত মায়ের একটা। নাইটি নিয়েছে। একটা শাড়ি নিয়েছি, একটা কুর্তি। এই দেখ আমার কুর্তিটা দেখ, কুর্তিটা দেখ আগে কেমন হয়েছে বল কুর্তিটা দেখে। তোর ভাগ্নি কিন্তু বলেছে ভালো না। এটা ভালো রাতের বেলার জন্য। হ্যাঁ রাতের বেলার জন্য ভালো, দিনের বেলার জন্য সুন্দর। হ্যান্ডলুম গয়না কিনা শুরু না কেন দাদা? একটা গয়না এনেছি, হ্যান্ডলুম আনিনি। ওই ওই গলাটা দেখাও, চোখটা। বৌদির নাইটি কোনটা একটা পছন্দ করে? কিনে দেয়নি বৌদির নাইটি। বৌদিকে এই দুটোর মধ্যে একটা পছন্দ করে। বৌদির নাইটি কিনে দেয়নি, তুই দে একটা কিনে। চারটে শোনো, এটা ভালো তো রঙ উঠবে মনে হয়। এটা বড় না ভালো রঙ উঠবে। ওটা 100 টাকা। 100 টাকা আবার নাইটি হয়ে একটা বড় কাপড় একটু 100 বড় টাকা না 200 টাকা। 100 টাকায় তো শ্বশুর বিক্রি না করছে। হ্যাঁ, হ্যালো, ভালো 100 টাকা এবার কি? এই শাড়িটার সাথে ওটা যাবে, যাবে না? সুন্দর, এটা কি সুন্দর ফুলটা বলো। হ্যাঁ, এটা দেখে নিয়েছি আর এটার সাথে এটা শুধু মানিয়েছে ভালো, ওই জন্য নিলাম। আমাদের মনে তো খুঁজে পাই না কোথায়। তোরটা তো সুন্দর, শালিনী পরেছিল। আমি তো কিনে দেব। ওই যে মামির নাকে। নাকি না, আমি তো মামা না রাখতে দিই। এই পাটা কখন গেছিল? 4টের সময় গেছি। আর সারপ্রাইজার তো সারপ্রাইজ, আবার দেখতে হবে। এটা দাদু দাদু দাদুর 10টা। আর আমি সবে রুটি করলাম, এসি আসছে ওদিকে বললো। তো সৌরভ বাইরে আছে, মা আর রূপসা মায়ের সাথে চলে গেছে এক্সাইটমেন্ট। দেখবে এক্ষুনি ছুটবে। ছুটবি না? যাবি যা আনতে যাবো তো ওটা যা, এসি আনতে যাচ্ছে, যা। এসি আনতে যাবো এসির বেলা হ্যাঁ, ওর পেটানি দেওয়া দরকার। কি বলছে উত্তর দে। জিজ্ঞেস করো বাড়ি যাবে কিনা, উত্তরটা কি পাবে তারপর জিজ্ঞেস করো না। না আমি এখন এসি না আসলে হবে না। ওই এসি না আসলে হবে না। এইবার আমি ধরবো না, বলে এসি আসবে বৌদিদের দেখবো তারপর যাবো। রূপসার মজা। আমাদের এসি রিস্কাই এসেছিল। তোদের রিক্সায় এসছিল, আমাদের এসিতে চলে এসছে। ওমা দরজা ফজা খুলে দাও, দরজাটা খুলে দে। আউটডোরটা ভারী। এসি আর এটা আউটডোর। হ্যাঁ এই দেখ রূপসাও জেনে গেছে, বলছে এইটা আউটডোর। এইবার আউটডোরটা তো 2-3 জন মিলে চাগাতে হবে। চলে যা তুই। ধ্যাৎ, ও সব আছে, তুমি কি ভাবছো? আমার না এই দড়ি ওদিকে চলে যাবে নাকি এই দিকটাই ভালো এদিকে আমার এই লাগে। এখানে আসবেন তো বাইরে চলে এসছি। এই আউটডোরটা তুলে দেখাবো। তারপর ভেঙে গেলি সৌরভ দাদা পেটাবে তোকে। ঢাকঢোল বাজায়, আয় বাইরে আয়। আয় আমি চলে যাচ্ছি। বাজে এখন 11টা আর আমাদের খাওয়া দাওয়া হয়নি, মা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো
ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ আমাদের খাওয়া দাওয়া তো অনেক লেটেই হয়, তো ব্লগটা কন্টিনিউ করবো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।